আপনি যদি ভূতের একটি গল্পের প্রধান চরিত্র হতেন, তবে সেই গল্পটি এক অসাধারণ যাত্রা হয়ে উঠত। প্রতিটি বাঁক ও মোড়ের সাথে আরো রহস্যময়তা বাড়ত। ভয় এবং উত্তেজনা আপনার চারপাশকে আঁকড়ে ধরত। চলুন, আজ আপনি হবেন আমার এই গল্পের নায়ক, দ্য মেইন প্রোটাগনিস্ট। গল্পের শিরোনাম চাপা গন্ধ। দমদম স্টেশন আশা করি সবাই জানেন। এর আশেপাশে সব কমপ্লেক্স আর বিল্ডিং এ ঘেরা, তাই ব্যবসা বাণিজ্যের জন্য খুব ভালো জায়গা। আপনার চোখে পড়ল একটি পুরনো বট গাছ, আর ঠিক পাশে একটি বন্ধ কূপ, যা সবার কাছে নিষিদ্ধ। কিন্তু কেন, সেটা আমরা পরে জানব। এবার আপনি জানতে পেলেন সন্ধ্যার পর কেউ ওই এলাকায় পা রাখে না। তবে আপনি কলকাতায় নতুন আসা এক শিক্ষার্থী, পাশে একটি রেন্টাল ফ্ল্যাট নিয়েছেন। 4 জন মিলে থাকেন। শুধু অনুপ আর ঠাকুমার কথাটা মনে রাখলেই হবে। চলুন গল্পে আসা যাক। আপনি প্রথম দিনই লক্ষ্য করেন কূপ থেকে ভেসে আসা মৃদু গন্ধ আপনাকে অস্বস্তিতে ফেলছে। এই গন্ধ যেন আপনার চেনা, কিন্তু কোথা থেকে? কূপের কাছাকাছি গেলে আপনার মনে হয় কেউ আপনাকে গভীর থেকে ডাকছে। ফ্ল্যাট ওনার বৃদ্ধা পদ্মা ঠাকুমা একদিন আপনাকে বলে, ওই কূপে শুধু গন্ধ নয়, স্মৃতির অভিশাপ লুকিয়ে আছে। বেশি জানতে চাস না, জানলেই জীবন বদলে যেতে পারে। আপনি আরো কিছু প্রশ্ন করেন, কিন্তু ঠাকুমা কথা এড়িয়ে যায়। রাতে আপনার ঘুম আসতে চায় না। মনে হয় কূপের গভীর থেকে কেউ আপনার নাম ধরে ডাকছে। আপনি দেখতে পান যে ফ্ল্যাটে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। জানলা বন্ধ করেও গন্ধ এড়ানো যাচ্ছে না। একদিন আপনার ক্লাসমেট অর্ণব বলে, তুই জানিস কূপটা যখন খোলা ছিল তখন ওখানে অনেক মানুষ হারিয়ে যেত। শেষবার যখন কেউ হারায় তখন নাকি কূপ বন্ধ করে দেওয়া হয়। আপনি ভাবতে থাকেন, এতদিন বন্ধ থাকা কূপ থেকে হঠাৎ গন্ধ বেরোচ্ছে কেন? এতদিন বন্ধ থাকা কূপ থেকে হঠাৎ গন্ধ কেন বেরোচ্ছে? রহস্য আপনার কাছে আরো ঘনীভূত হতে থাকে। এক রাতে আপনার অকারণে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর দেখেন যে আপনার জানলার পাশে ধোঁয়ার মতো এক ছায়া। আপনি এগিয়ে আস্তে আস্তে জানলার কাছে যান এবং দেখেন যে ছায়াটি জানলার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। আপনি দরজা খুলতেই ছায়াটি হাওয়ায় মিশে যায়। পরের দিন সকাল, আপনি ঠিক করেন যে কূপের কাছে গিয়ে উত্তর খুঁজবেন। ঠাকুমা আপনাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু আপনি শুনতে চান না। কূপের কাছে পৌঁছে আপনি আবার সেই চাপা গন্ধ পান। এবার গন্ধটা আরো তীব্র। আপনি
আপনি নিচে তাকিয়ে দেখেন কূপের গায়ে একটি পুরনো লাল কাপড় ঝুলছে। আপনার মনে পড়ে যায় এখানে এমন একটি মেয়ের কথা শোনা গিয়েছিল যার মৃত্যু লাল শাড়ি পরিহিত অবস্থায় হয়েছিল। মনে হচ্ছে যেন আপনি গল্পটির প্রায় বুঝতে পেরেছেন। যাই হোক, আগানো যাক। আপনি আপনি কূপের প্রান্তে হাত বাড়িয়ে কাপড়টি ধরতেই অদ্ভুত এক শব্দ শুনতে পেলেন। গভীর থেকে জল যেন আপনার নাম ধরে ডাকছে। এই সময় আপনার মাথায় অনেক রকম প্রশ্ন ঘুরছে, যেমন কূপের ভিতর থেকে কি বেরিয়ে আসবে, চাপা গন্ধ আসল কারণ কি, নাকি এই গন্ধ আরো কিছু ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত দিচ্ছে। আপনি কূপের ধারে লাল কাপড়টি ছুঁতেই আপনার আঙুলে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়। এক মুহূর্তের জন্য মনে হয় কাপড়টি জীবন্ত। আপনি তাড়াতাড়ি হাত সরিয়ে নেন, কিন্তু তখনই আপনার মাথায় প্রচন্ড চাপে এক দৃশ্য ফুটে ওঠে। দৃশ্যের মধ্যে আটকে পড়া আপনি দেখতে পান একটি মেয়ে লাল শাড়ি পরে কূপের পাশে বসে কাঁদছে। দৃশ্যটি খুবই ভয়ঙ্কর ছিল। ভাবুন, অন্ধকার রাত্রি, রাত 3টে বাজে। তখন আপনি একটি মৃদু আওয়াজ শুনতে পান। আপনি আওয়াজটিকে পর্যবেক্ষণ করতে দেখেন যে আওয়াজটি আপনাকে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার কূপের দিকে, যেখানে একটি মেয়ে লাল কাপড় পরে বসে কাঁদছে। ব্যাপারটা চিন্তা করলে কেমন শিহরণ জেগে যায়, তাই না? মেয়েটির কান্নার শব্দ আপনার মাথায় বাজতে থাকে, যেন একটি আর্তনাদ যা কানের পর্দা ফাটিয়ে দেবে। এবার মেয়েটি যখনই মুখ তুলে তাকায়, আপনার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। মেয়েটির চোখের জায়গায় দুটি বড় বড় গর্ত, মুখ যেন ভাঙা আয়নার মতন বিভিন্নভাবে ভেঙে চলে গেছে। সারা শরীর জলের থোতরা কেটে গেছে, রক্তে লাল। মেয়েটি তখনই বলে উঠল, তুমি কি আমার কষ্ট বুঝবে? মেয়েটি ফিসফিস করে কথাটি বলল, এবং এটি শোনার পর আপনি নিজেকে সেখানে ধরে রাখতে পারলেন না। আপনি পালানোর চেষ্টা করলেন, কিন্তু কিন্তু আপনার পা জমে গেছে। পরের দিন সকালে গ্রামে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন গ্রামের মানুষ রাতে সেই একই চাপা গন্ধ পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজন অর্ণব, আপনার বন্ধু। বলেছিলাম আপনাকে যার কথা মনে রাখার জন্য। সে বেঁচে আছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কোনো কিছুর দিকে। ঠাকুমা এসে আপনাকে কঠোর হয়ে বলল, তুই এই কূপের কাছে গিয়েছিলিস, তাই না? জানতাম তো তুই বিপদ ডেকে আনবি। আপনি তর্ক করে জানতে চাইলেন, তাহলে বলুন কূপটা বন্ধ করার কারণ কি ছিল? ঠাকুমা কোনো উত্তর না দিয়ে কাঁপতে কাঁপতে এক কোণে চলে যায়। এবার আপনি স্থির করেন যে এর উত্তর আপনি খুঁজে বার করবেনই। আপনাকে যে কোনো মূল্যে সত্যটি জানতে হবে। গভীর রাতে গোপনে আপনি সেই অন্ধকার কূপের দিকে তাকালেন, কিন্তু এবার কূপের ধারে যাওয়ার আগেই আপনি দেখলেন একজন দীর্ঘকায় ছায়ামূর্তি কূপের চারপাশে ঘোরাফেরা করছে। মূর্তিটি হাত বাড়িয়ে কূপের ভিতরে কি যেন খুঁজছে। এক অদ্ভুত দৃশ্য।
আপনি লুকিয়ে দেখেন এবং শুনতে পান, আমি ফিরে আসব, আর কেউ আমায় আটকাতে পারবে না। গন্ধ এবার আগের চেয়েও বেশি তীব্র। আপনি বুঝতে পারেন কূপের ভিতর যা আছে তা মুক্ত হলে গোটা উত্তর দমদম বিপদে পড়বে। এবার আপনার মাথায় আরো কিছু প্রশ্ন ঘুরছে, যেমন আপনি কি কূপের রহস্য উন্মোচন করতে পারবেন? অর্ণব এবং দমদমবাসীর কি হবে? আর লাল শাড়ি পরা মেয়েটি কি সত্যি প্রতিশোধ নিতে চাইছে, নাকি তার চেয়েও বড় কোনো রহস্য রয়েছে? এরপরে আপনি এই চাপা গন্ধ রহস্যের আরো গভীরে গেলেন। আপনি আরো একবার কূপের দিকে যাওয়ার সাহস করেন। এবার আপনি হাতে একটি পুরনো টর্চ নিয়ে যান, কিন্তু আশ্চর্যজনকভাবে কূপের কাছাকাছি পৌঁছানোর আগেই টর্চটির আলো নিভে যায়। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার এবং একটা শব্দ শোনা যায়, জলের ফোঁটা পড়ার বা জলের বুদবুদ ওঠার মতো। আপনি দেখতে পান কূপের গায়ে কিছু একটা আঁকা রয়েছে। আগে এগুলো ছিল না। সেই চিহ্নগুলো এক ধরনের প্রতীক, যা দেখে আপনার মনে ভয় আর অজানা কৌতূহল ঠিক একসঙ্গে কাজ করতে থাকে। প্রতীকগুলো যেন কাউকে কিছু সতর্ক করে দিচ্ছে। এক মুহূর্তের জন্য আপনার মনে হয় আপনি কাউকে কূপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। আবার সেই ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়। এইবার সেই ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়। এটি একটি পুরুষের আকৃতি। অর্ণব, যে আগের থেকে অসুস্থ, তার মধ্যে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। অর্ণব একা একা রাত্রেবেলা বাড়ি ছেড়ে চলে যায়। আপনি এবং আপনার ফ্ল্যাটের কয়েকজন তাকে খুঁজতে বের হয়। হঠাৎই আপনি অর্ণবকে একটি বট গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেন। অর্ণবের চোখ ফাঁকা, গলার স্বর ভিন্ন। সে শুধু বলে, তারা ফিরে আসছে, আমিও যাব। আপনি এবার একদিন ঠাকুমাকে সরাসরি জিজ্ঞেস করেন, আপনারা কূপ কেন বন্ধ করে দিয়েছিলেন? ঠাকুমা প্রথমে কিছু বলতে চায় না, পরে ভাঙা গলায় বলেন, অনেক বছর আগে এখানে একটি বড় পাপ হয়েছিল। সেই পাপ কূপের জলকে অভিশপ্ত করেছে। যা সেখানে ঘটেছিল তা ভুলে গেলে হবে না, কিন্তু কেউ কখনো পুরোটা জানেনি। আপনি এক রাতে স্বপ্ন দেখেন যে একটি ছোট্ট মেয়ে আপনাকে কূপের কাছে ডেকে নিয়ে যাচ্ছে। মেয়েটি লাল রঙের একটি পুরনো পুতুল হাতে ধরে আছে। আপনি পুতুলটির দিকে তাকালে দেখতে পান যে তার চোখগুলো কালো গর্তের মতন গভীর। আপনি বুঝতে পারেন যে এই এন্টিটির সাথে আপনার আগেও দেখা হয়েছে, এবং কিছু গ্লিমস আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে। যথারীতি পরের দিন আপনি কূপের কাছে গিয়ে মাটির নিচে কিছু খোঁজার চেষ্টা করেন। মাটি কিছুটা গভীরে আপনি একটি বাস্ক খুঁজে পান, কিন্তু বাস্কটি খোলার আগেই তার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে। এখানে গল্প শেষ নয়, এর আরো কিছু অধ্যায় আছে। গল্পটি খুব ইন্টারেস্টিং, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এখানে কিছু কোশ্চেন আছে, যার অ্যান্সার যদি আপনারা দেন তাহলে ঠিক সেভাবেই গল্পটি আগাবে, যেরকমটা আপনারা চান। যেহেতু এটা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ ভিউতে তোলা, অর্থাৎ আপনি গল্পের ক্যারেক্টার, তাহলে আপনি ডিসাইড করতে পারেন যে গল্পটি কোন দিকে গেলে বেশি ভালো লাগবে বা কোন দিকে যাওয়া উচিত। এই গল্পের মধ্যে কোশ্চেন হলো, বাস্কের ভেতর কি আছে? ঠাকুমা পুরুষত্ব কেন গোপন করেছে? অর্ণবের কি হবে? কূপের অভিশাপ কি উত্তর দমদমের সবাইকে শেষ করে দেবে? গল্পটা এখানেই থেমে থাকলো।
আপনাদের অপেক্ষায়। আপনাদের অ্যান্সার এই গল্পটিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিতে একদম বলবেন না। আর হ্যাঁ, কথা আছে, নাইট FM বাংলার গল্প শুনলে আর সেটি সাবস্ক্রাইব না করলে কিন্তু ঘটনা সত্যি হয়ে যায়।